আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম যশোরের পৌর পার্কে, যেখানে আজকে বসেছে মাছ ধরার প্রতিযোগিতা। যে যশোরের যে পৌর পার্কের মধ্যে দুইটা পুকুর আছে, সেই পুকুরে শত শত মানুষ এসছে মাছ ধরার জন্য। তার মধ্যে দেখলাম এক ভাই সে কাতলা মাছের জন্য টোপ রেডি করছে, যেটাতে আছে অনেকগুলো সামগ্রী। একে একে শুনে নিলাম এর মধ্যে কি কি আছে। ভাইয়ের কাছ থেকে এটাও তথ্য পেলাম একটা চার রেডি করতে নাকি 50 থেকে 60 টাকা লাগে। এটা একটা স্পেশাল কাতলা মাছের চার, যেটা পানিতে ফেলার পরে ফুলে যাবে। এবং তার মধ্যে দেখলাম এক ভাই তার হুইল ছিপটা ধরে এইভাবে ছুঁড়ে দিচ্ছে মাছটা ধরার উদ্দেশ্যে। দেখুন, পৌর পার্কের দুইটা পুকুরের পাশে শত শত মানুষের আজকে আনাগোনা এই মাছ ধরার প্রতিযোগিতায়। এই মাছ ধরার প্রতিযোগিতা চলবে আজকে সকাল থেকে আগামীকালকে পর্যন্ত। এই বৃহস্পতিবার থেকে শুরু হয়, শুক্রবার পর্যন্ত এটা চলে। এই বিশেষ বিশেষ দিনে এইগুলো টিকিট ছাড়ে, যার টিকিটের প্রত্যেকটার মূল্য 5,000 টাকা। 5,000 টাকা টিকিটের মূল্যের বিনিময়ে 4টা করে হুইল ছিপ ব্যবহার করতে পারবে এক একজন। একটা ছোট বাচ্চাও এসেছে তার বাবার সাথে মাছ ধরতে। সেও কিন্তু মাছ তুলতে বেশ পারদর্শী। ছোট্ট মানুষ, তাই একটা ছোট্ট মাছ পেয়ে গেল। এরকমভাবে রুই, কাতলা এবং মৃগে এই 3 প্রজাতির মাছটাই বেশি উঠতে দেখা যাচ্ছিল। এবং বলতে বলতেই এক ভাইয়ের ছিপে উঠে গেল একটা বিশাল বড় দানব আকৃতির মাছ, যেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মাছটা তুলতে অনেক সময় লাগছিল, কারণ আশপাশে অনেক ছিপ ফেলে রাখা আছে। ওই হুইল ছিপগুলোর সুতাতে বাকি ছিপগুলো জড়িয়ে যাচ্ছিল, কারণ মাছটা বারবার এদিক ওদিক করছিল। এবং ফাইনালি ভাইটি মাছটা তার কাছাকাছি নিয়ে আসতে সফল হয়েছে। এখন দেখা যাক আমাদের অধীর আগ্রহে থাকা মাছটা কতটা বড় হয়। দেখে মনে হচ্ছে একটি কাতলা মাছ, যার ওজনটা আমরা আন্দাজ করতে পারছিলাম হয়তোবা 2 থেকে 3 কেজি মতো হতে পারে। কিন্তু দেখা যাক এখন কি হয়। যত দর্শক আছে সবাই যেন এখানে এসেই বারবার ভিড় করছিল। ফাইনালি মাছটা পাড়ে এসে উঠেছে এবং এক ভাই সেটাকে উঁচু করলো। এখন দর্শক আপনারাই কমেন্ট করেন যে মাছটার ওজন কতটুকু হতে পারে। দেখেন, আশপাশে যত মানুষ আছে সবাই যেন চলে এসেছে এই মাছটি দেখতে, যে মাছটার সাইজটা কত বড়। দেখুন, মাছটা বেশ সাইজটা মাশাআল্লাহ খারাপ না, বেশ বড়ই আছে। আসলে অনেকে বলে থাকবেন যে 5,000 টাকা টিকিটের বিনিময়ে কয়টাই বা মাছ ধরবে। আসলে মাছ ধরাটা অনেকটা পেশা এবং নেশা, দুইটার মধ্যেই পড়ে। কারণ অনেকে মাছ ধরে শখের বশে, কারণ মাছ ধরতে অনেক ভালো লাগে। বলতে বলতেই আরেকটা ভাইয়ের ছিপে আরেকটা বড় আকৃতির একটা মাছ হেসে বেঁধেছে। এখন দেখা যাক এই মাছটা কতটা বড়। আমরা আবার অপেক্ষা করছি। এইভাবে প্রত্যেকটা ভাইয়ের ছিপেই মোটামুটি মাছের আসতেই আছে, টোপ খেতেই আছে। এবং আমরা বেশ কিছু মাছ ধরা তোলা দেখতে পারলাম। হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করলে আরও দেখতে পেতাম। এই মাছটা বেশ সাইজটা অনেক বড়। আপনারা সবাই দেখতে থাকুন। আসলে মাছটা উপরে ওঠার আগে আপনারা কমেন্ট করুন যে মাছটার ওজন কতটুকু হতে পারে। দেখি আপনারা কতজন বলতে পারেন এবং আপনাদের কমেন্টটা কতজনের ঠিক হয়। আচ্ছা, দেখা যাক ফাইনালি মাছটা এবার উঠবে। এক চাচা এবং এক ভাই দুইজন অপেক্ষা করছে মাছটা উঠানোর জন্য। এখন এই যে সাইডে অনেকগুলো ছিপ ফেলে রাখা আছে, এটাই হচ্ছে মূল প্রধান সমস্যা। একটা মাছ যখন ছিপ খায় তখন দেখা যায় কি চারিদিকে আরও মাছ ছিপগুলোর সাথে এই মাছটা জড়িয়ে নেয়, যার ফলে অনেকগুলো ছিপ একসাথে জড়িয়ে যায়। এটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ায়। এটা খুব কন্ট্রোল করা কষ্টকর। দেখুন দর্শক, এই পৌর পার্কে এই মাছ ধরা দেখতে মনে হচ্ছে শত শত মানুষ এসেছে এই মাছ ধরা দেখতে। আসলে মাছ ধরা একরকম আনন্দ, মাছ ধরা দেখা আরেক রকম আনন্দ। তবে আমার কাছে মনে হয় যে মাছ ধরতে খুব ভালোই লাগে। আমিও যখন মাঝে মধ্যে ফ্রি হই তখন মাছ ধরি। আমাদের পাশে পুকুর আছে, পুকুরে। এবং কখনো এভাবে মাছ ধরার সুযোগ হলে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব মাছ ধরার জন্য। এই যে আপনাদের সাথে গল্প করতে করতেই আবারও এক ভাইয়ের ছিপে মাছ টোপ গিলেছে। এরকমভাবে পর্যায়ক্রমে টপাটপ অনেক মাছ টোপ গিলছে, ভাইরা তুলছে। ছোট বড় এভাবে মাছ প্রতিনিয়ত উঠতেই আছে। সবাইকে